পশ্চিমবাংলার কিছু কন্টেন্ট ক্রিয়েটার যেমন সোকল্ড প্রতিবাদী টুম্পা, তোমার দীপক, আমাদের ধূপগুড়ির একজন ইদানিং বেরিয়েছে সুধীর ভাই, আরও কোচবিহার অধ্যুষিত এলাকায় একাধিক কন্টেন্ট ক্রিয়েটার, সঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জায়গার কিছু কন্টেন্ট ক্রিয়েটার এই কিছুদিন থেকে ম্যামা করছে যে পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গে আইনের শাসনের জন্য নারী সুরক্ষা সুনিশ্চিত করতে, মানুষের আওয়াজকে ঠিক জায়গায় রাখতে বিজেপি সরকারের প্রয়োজন। আমি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলছি যে তোমরা যতদিন থেকে চিৎকার করছো যে পশ্চিমবঙ্গে তোমাদের কণ্ঠরোধ করা হয়েছে, তাহলে তোমরা এতটা সাহস নিয়ে, এতটা ফ্লুয়েন্টলি, এতটা স্বচ্ছতার সঙ্গে কিভাবে একটা সিটিং গভর্নমেন্ট মানে রাজ্য সরকারের বিরুদ্ধে এই মিথ্যাচারগুলো করে যাচ্ছ? তোমাদের তো কোনো অসুবিধা হয়নি। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমাদের পরিবহন, সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, যার যে ব্যবসায়িক যে ইথানল কোম্পানি থেকে শুরু করে এক্সট্রা তার পরিবার যে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে জড়িত রয়েছে, তাদের মধ্যে একটি কোম্পানি, মানে সেই সমস্ত কোম্পানির মধ্যে একটি কোম্পানি বিফ এক্সপোর্টের সঙ্গে জড়িত। তারা ইউএই, ভিয়েতনাম, কুয়েত, কাতার এই সমস্ত কান্ট্রিতে বিফ এক্সপোর্ট করে, আর সেটা ম্যাগাজিনে সে আর্টিকেলটা ছাপিয়েছে। কি হয়েছে, আমাদের ভারতবর্ষের একজন কন্টেন্ট ক্রিয়েটার মুকেশ, যার নাম, সে একটা হতদরিদ্র পরিবারের ছেলে, মুকেশ মোহন। সে একটা ঘরের মধ্যে, তার 4টা দেওয়ালের মধ্যে একটা কোণা স্বচ্ছতার সঙ্গে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই কোণায় বসে একটা চেয়ার টেবিল নিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে, কন্টেন্ট তৈরি করে, সে প্রতিবাদ করে, আওয়াজ তোলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে। সেই মুকেশ মোহন ম্যাগাজিনে যে খবরটা ছাপিয়েছে, সেই খবরটা জাস্ট পরিবেশন করে শুনিয়েছে নীতিন গডকরি এই বিফ এক্সপোর্টের সঙ্গে জড়িত, এবং নিজে সশরীরে তিনি একাধিক মিটিংয়ে উপস্থিত ছিল, জাস্ট সে ম্যাগাজিনটা পড়ে শুনিয়েছে। আর এই নীতিন গডকরি কি করেছে জানো, এই হতদরিদ্র সাধারণ ছেলেটার বিরুদ্ধে 50 লাখ টাকার ডিফেমেশন কেস করেছে, এফআইআর করেছে, তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করিয়ে নিয়েছে। কিন্তু তাজ্জব বিষয়, তার কণ্ঠ, একটা সাধারণ ছেলের কণ্ঠ রোধ করা হয়েছে, কিন্তু যে ম্যাগাজিন সেই নিউজ এজেন্সির বিরুদ্ধে কোনো কেস করার সাহস দেখায়নি, কারণ তারা জানে যে সেই নিউজ এজেন্সির একাধিক লয়ার থেকে শুরু করে তাদের সেই ব্যবস্থা রয়েছে, তাদের সেই সোর্স রয়েছে, খবরটির সত্যতা দেখানোর মতো তাদের ক্ষমতা রয়েছে, কে যে লড়াই করার ক্ষমতা রয়েছে। তারা সেই নিউজ এজেন্সির বিরুদ্ধে কেস করেনি, কেস করেছে কার বিরুদ্ধে? একটা সাধারণ হতদরিদ্র ছেলের বিরুদ্ধে। কণ্ঠ রোধ করে দিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আর শুধুমাত্র এই মুকেশ মোহন নয়, এই ইদানিং ভারত সরকার একাধিক যারা সাধারণত প্রতিবাদ করে, ভারত সরকারের বিরুদ্ধে